সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে গঠিত জাতীয় সংসদের সিলেট ৫ আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখানে জমতে শুরু করেছে রাজনৈতিক তৎপরতা। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন এক বিশেষ নাম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি প্রয়াত বিএনপি নেতা হারিশ চৌধুরীর মেয়ে, যার রাজনৈতিক জীবনের রহস্য ও প্রভাব এখনও সিলেটের রাজনীতিতে আলোচিত। হারিশ চৌধুরী একসময় বিএনপির শাসনামলে ক্ষমতার কেন্দ্রে থাকা এক প্রভাবশালী ব্যক্তিত্ব। কানাইঘাটে জন্ম নেয়া এই মুক্তিযোদ্ধা ছাত্র জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পরে বিএনপিতে যোগ দিয়ে একে একে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের পদে অধিষ্ঠিত হন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করলেও জয় পাননি। তবে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং ২০০১ সালে প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পান। তখনই তিনি ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ২০০৭ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। কেউ বলেছিল তিনি ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে, কেউ বলেছিল লন্ডনে। বাস্তবে কোথাও দেখা যায়নি তাকে, যেন হাওয়ায় মিলিয়ে যান। দীর্ঘ ১৫ বছর পর একটি জাতীয় দৈনিক পত্রিকায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে, হারিশ চৌধুরী নাকি মাহমুদুর রহমান নামে ছদ্মবেশে রাজধানীতেই বাস করেছিলেন এবং ২০২১ সালে হৃদরোগে মারা যান। তাকে সাভারের এক মাদ্রাসা প্রাঙ্গণে কবর দেয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী দেশে ফিরে বিষয়টি স্বীকার করেন এবং বাবার মরদেহ সিলেটের কানাইঘাটে স্থানান্তরের উদ্যোগ নেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে মরদেহ সিলেটে নিয়ে আসা হয়। এখন সামিরা তানজিন চৌধুরী নিজেই রাজনীতির ময়দানে। বাবার স্মৃতি ও ইমেজকে পুঁজি করে তিনি বিএনপির মনোনয়ন চাইছেন। তবে এই পথ মোটেও সহজ নয়। পরিবারের ভেতরেই রয়েছে বিরোধ। হারিশ চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশেক চৌধুরী এখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। একদিকে বাবার রহস্যময় উত্তরাধিকার, অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব ও রাজনীতির কঠিন বাস্তবতা। সব মিলিয়ে সামিরা চৌধুরীর পথ চলা এক কঠিন সমীকরণে পরিণত হয়েছে। তিনি কি পারবেন বাবার রাজনৈতিক উত্তরাধিকার সফলভাবে এগিয়ে নিতে? বিএনপি কি তাকে মনোনয়ন দেবে? এর উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।